মোটামুটি দেখানো হয়েছিল যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোড কেমনে বের করতে হয় এটা দেখাইছি। স্যার একটা দেখাইছিলেন, এটা ঠিক মনে নাই যে তোমরা খাতায় লেখো না, আমি যখন কোনো কিছু করাই। আচ্ছা, সমস্যা নাই, আমি নতুন করে দেখাচ্ছি। আমারই মনে হয়েছে কি পড়াইছি। এই যে র ডাটার ক্ষেত্রে বলছিলাম, ঠিক আছে, যে যে ডাটাটা সর্বোচ্চ বার আসে আর কি, যেমন এখানে 10 সর্বোচ্চ 3 বার আসছে 10 ডাটাটা, সো এই ক্ষেত্রে মড হলো 10। আচ্ছা, গ্রুপ ডাটার ক্ষেত্রেও মনে হয় বলছিলাম যে যার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ওটার করেসপন্ডিং এক্সটা হলো মড। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায়, কোনটা বলো দেখি। এই স্যার 16। 16, তাহলে 16 বরাবর এক্স এর ভ্যালু হলো 75, 75 হলো মড। খেয়াল করো, হাইয়েস্ট ভ্যালু 16, 16টা কিন্তু মড না, মড হলো 16 বরাবর যে করেসপন্ডিং এক্স এর মান, আমাদের ভেরিয়েবলটা মেইন ভেরিয়েবল, সেইটার মানটা হলো মড, তাহলে 75। আচ্ছা, এখন আমরা দেখব যে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে বের করব সেইটা এখন আমি তোমাদের দেখাই দেব। স্যার একটা কথা ছিল। বলো। স্যার হচ্ছে আমাদের এই এলাকায় স্যার আজকে মানে 9:30টার ভিতর স্যার কারেন্টটা চলে যাবে, মানে স্যার যে কোনো সময় স্যার চলে যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে স্যার আমাদের কি কোনো রেকর্ড ক্লাস মানে ব্যাকআপ ক্লাস হবে স্যার, মানে স্যার ব্যাকআপটা কি রাখা হয় স্যার? না, আমি তো রাখি না, তোমাদের সিআর কে সেদিন বলছিলাম যে তোমরা রেকর্ড করে রাখো, তাহলে ভালো। স্যার এখন আপনার থেকে যদি একটা অ্যাকাউন্ট দেওয়া হয় স্যার তাহলে একটু সুবিধা হয়, মানে আমাদের যেমন মিটের যদি একটা প্রিমিয়াম লিংক দেওয়া হয় তাহলে স্যার আমরা রেকর্ড করতে পারি স্যার। কি লিংক দিব? স্যার মিটের, স্যার গুগল মিটের যদি একটা প্রিমিয়াম লিংক দেওয়া হয় স্যার, বর্তমানে এগুলো তো স্যার প্রিমিয়াম না, যার ফলে স্যার রেকর্ড করতে পারি না। প্রিমিয়াম থাকলে তো স্যার রেকর্ড করতে পারতাম। এটা রেকর্ড হয় না? না স্যার, আর আলাদা হচ্ছে যদি আমরা স্ক্রিন রেকর্ড দিয়ে করতে যাই স্যার তাইলে তো মানে অনেক ঝামেলা হয় স্যার, অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয় স্যার। তো সেক্ষেত্রে যদি স্যার মানে কারেন্টটা যদি চলে যায় স্যার, এক্ষেত্রে আমার তো স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে স্যার। তো যে কারো একজন স্ক্রিন রেকর্ড অফ মানে অন করতে চাইলে কারেন্ট গেলে তারও অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যার আপনার থেকে যদি স্যার একটা রেকর্ডটা পাওয়া যায় তাহলে সুবিধা হয় স্যার। কারেন্ট গেলে তোমার রেকর্ড অফ হয়ে যাবে কেন? মানে স্যার কারেন্ট গেলে মানে আমরা যে সফটওয়্যার থেকে স্ক্রিন রেকর্ড অন করি, মানে স্যার সেটা হচ্ছে কারেন্ট গেলে অফ হয়ে যায় স্যার। মানে আমার পিসিতে স্যার ইউপিএস নেই বর্তমানে স্যার। আর মোবাইলে স্যার ওয়াইফাই তারপর ডাটা একসাথে স্যার চালানো তো সম্ভব হয় না স্যার। এর আগেও স্যার আমরা এই মানে ব্যাপারটা বলছিলাম, তো তখন বলছিল যে নেক্সট সেমিস্টার থেকে নাকি এটা হইবে। তো তারপর তো আর কিছু হইল না স্যার এই বিষয়টা। জি স্যার, আমাদের রেকর্ড রেক সিস্টেমটা হলে একটু ভালো হতো। স্যার স্যার বলছিল যে শুধু রেকর্ড না করে ফেসবুকে যদি লাইভ লাইভ ক্লাস নেওয়া হয় তাহলে তো রেকর্ড লাগে না, রাজ্জাক স্যার বলছে। এটা কি আমরা লাইভ ক্লাস নিতেছি না, না কি ক্লাস এটাকে বলো? না স্যার, মানে ফেসবুকে যদি আপনি লাইভ করেন স্যার, এইখানে আপনি তো মানে আমাদের মিটে ক্লাস নিচ্ছেন, তো স্যার আপনি এই একই সাথে যদি মানে স্ক্রিন মানে হচ্ছে স্ক্রিনটা যদি অন করে যদি স্যার ফেসবুক লাইভে যান তাহলে স্যার হয় স্যার, আমাদের যে গ্রুপ আছে স্যার অফিসিয়াল গ্রুপ ওইটা থেকে স্যার। স্ক্রিন শেয়ার করতে হবে স্যার ফেসবুকে, তাহলে ওইটা রেকর্ড হয়ে যাবে অটোমেটিক। এটা কি খুব জরুরি?
জি স্যার, একটু জরুরি স্যার। আর এক্ষেত্রে হচ্ছে আপনি স্যার ফোন থেকে এটা করা যায় না স্যার, এটা পিসি থেকে করতে হয় বা ল্যাপটপ থেকে স্যার। তাহলে হবে না, আমি আপাতত ফোন থেকে ক্লাস নিতেছি। না, একটা জিনিস তোমরা আমাকে বলো, সেটা হলো যে ওটা জরুরি কেন? স্যার ওই যে বললাম স্যার, কারেন্ট থাকে না, কিংবা স্যার 5 মিনিট একটা স্যার, এটা যেহেতু ম্যাথ ক্লাস স্যার, সো 5 মিনিটের একটু ব্যবধান হইলেই স্যার অনেক কিছু মানে বোঝার বাইরে চলে যায় স্যার। জি স্যার, দেখা যায় যে মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম করে, তারপরে সবসময় তো স্যার ফোনে এমবি থাকে না। তো কারেন্ট চলে গেলে তো স্যার আমাদের ওয়াইফাই চলে যায়, তখন দেখা গেছে যে স্যার আমরা ক্লাসটা করতে পারি না। তার মানে রেকর্ডিং থাকলেই তোমরা সব বুঝে ফেলবা, রেকর্ড করা থাকলেই। তো বইয়ে তো সবকিছু আছে, বই পড়লেই তো বুঝবা। আমি পড়াশোনার সিস্টেম গুলো তোমরা এত ডিজিটাল হয়ে যেতেছো কেন, মানে আমার বুঝে আসে না আর কি। আমি যে কি বলবো এই মুহূর্তে তোমাদেরকে, আমি বুঝতে পারতেছি না কি বলা উচিত। তোমাদেরকে একটা জিনিস একবার পড়ানোর পর আবার জিজ্ঞেস করি বুঝছো কিনা, অনেকে বোঝে না, আবার বোঝানো হয়। তো রেকর্ডিং ক্লাসটা যখন থাকবে, তোমাদেরকে বারবার জিজ্ঞেস করে তুমি কোন জায়গায় বোঝো নাই, ওখান থেকে তুমি কিভাবে বুঝাই নিবা? মানে ক্লাসে জয়েন না করার একটা ফাঁকিবাজি বুদ্ধি এগুলো। ব্যাপারটা আসলে ওইরকম না, মানে আমাদের যদি স্যার একটু ফিজিক্যালি হইতো স্যার, তাইলে আমাদের একটু সুবিধা হইতো স্যার, যদি ভার্সিটিতে যাই ফিজিক্যাল ক্লাস করতাম। ফিজিক্যাল শোনো, আমার কথা শোনো, ফিজিক্যাল আর এখানের মধ্যে পার্থক্য কোথায় আমারে বুঝাও। স্যার বোঝার ক্ষেত্রে রেকর্ডিংটা অনেকটা একটু সমস্যা হয় স্যার। সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, আমি তো বারবার জিজ্ঞেস করি কোথায় বোঝো নাই। মানে এইভাবে যদি স্যার মানে সিলি সিলি প্রবলেম গুলো যদি স্যার বারবার বলতেই থাকি, তাইলে তো স্যার অন্যদেরও মানে ব্যাপারটা খারাপ লাগবে স্যার। তো সিলি প্রবলেম গুলো তুমি একাই বুঝে নিতে পারো, তাহলে বই রেফার করে দিই আমি কয়েকটা। এই বাবা, আমরা পড়াশোনা আমরা করি নাই নাকি হুদাই তোমাদের টিচার হয়ে গেছি, আকাশ থেকে পড়ছি? না স্যার, ব্যাপারটা অন্তত তেমন না। পড়াশোনার বিষয়গুলো টিচারদেরকে বুঝাইতে আসো না। মানে এই ব্যাপার এমনি তো অনলাইন ক্লাস একটা ফাঁকিবাজি, দ্বিতীয় হলো তোমাদের রেকর্ডিং রাখাটা আর একটা ফাঁকিবাজি। যে ক্লাসে তাহলে ঠিক আছে 9টার ক্লাস আমি জয়েন করবো না, রেকর্ডিং তো আছে ওটা দেখে নিবো। তো এত সহজ হলে বই পড়ো না, তোমার এখানে ক্লাসে জয়েন করার দরকার কি? এত ভাবে আমরা বলার পরও তোমরা বুঝতে পারো না, একটা রেকর্ডিং শুনে সব বুঝে ফেলবা। আর ডাটা ডাটা তোমাদের ক্লাস যখন তুমি জয়েন করবা, তোমার আগে এটা এনশিওর করে নিতে হবে তোমার ইয়াতে ডাটা আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে তোমার ফোনে চার্জ আছে কিনা। তোমার ডাটা নাই, তোমার আছে 20-30 MB, এইটা দিয়ে তুমি ক্লাসে জয়েন করবে, তাহলে তুমি ক্লাস করতেই পারবে না, খুব স্বাভাবিক কথা এটা। স্যার অধিকাংশ লোকই হচ্ছে ওয়াইফাই ইউজ করে, তো সেক্ষেত্রে স্যার ওয়াইফাই আর ডাটা একসাথে ব্যবহার ব্যাকআপ করাটা ব্যাকআপ মানে। রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে, তো ওই ক্ষেত্রে তোমার 2-1 মিনিট লস হইতে পারে। যারা ওয়াইফাই ইউজ করো তাদের তো কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলে যাবে, খুব স্বাভাবিক কথা, তখন তোমাদের অবশ্যই ইয়ে রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে, এমবি কিনে রাখতে হবে। সরাসরি একটা ক্লাস আর ভিডিও রেকর্ডিং দেখে ক্লাস, এটা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর তারপরও যদি তোমরা কেউ রেকর্ডিং করে রাখতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর এই ব্যাপারগুলো আমার সাথে কখনো ডিসকাস করবা না। আমি তোমরা ক্লাসে কতবার বুঝবা না, কতবার কত ছোট জিনিস হয় হোক আমি বুঝাই দিতে রাজি আছি, কিন্তু এই জিনিসগুলো আমার সাথে ডিসকাস করবো না, আমার পড়াশোনা করানোর মুডটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ পড়াশোনা তো 4-5 বছর ধরে তো পড়াইতেছি, এগুলোর এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আমার। পড়ো, ক্লাসে জয়েন করবো, আর আমি তোমাদের প্রথমেই বলে দিছি, একদম এট ফার্স্ট ক্লাস যেদিন শুরু করছি সেদিন বলে দিছি, আমি রেজাল্টের মার্কিং করি পারফরমেন্সের উপরে, ক্লাসের পারফরমেন্সের উপরে, অন্য কোনো কিছুর উপর না। তুমি কি করছো না করছো কোনো কিছু দেখবো না আমি, ক্লাস তোমার পারফরমেন্স কেমন সেটার উপর তোমার মার্কিং। আর যারা ভালো স্টুডেন্ট ফার্দার, তারা কোনোদিন এই ধরনের কথা বলে না। এই ধরনের কজ এগুলো জাস্ট অজুহাত ছাড়া কিছু না। আর তোমরা যারা পারো রেকর্ডিং করে সবাই পার্সোনালি প্রত্যেকে রেকর্ডিং করে রাখো, প্রত্যেকে বারবার এগুলো দেখবা পড়বা, বাট আমার সাথে ডিসকাস করবো না এই ব্যাপারগুলোতে। আর দোয়া করতে থাকো যে তোমার খুব তাড়াতাড়ি তোমাদের ভার্সিটি খুলে যায়, এই ফাঁকিবাজি পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। ভার্সিটি আসো, দেখবো তখন কে কতটুকু সিরিয়াস। আমি পড়াই, আমার মতো করে পড়াইতে দাও, তোমরা ওদিকে যা ইচ্ছে তাই করো। রেকর্ডিং করবা না
কি করবা সব তোমরা করে ফেলো। দেখো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে আমরা মড বের করব। Formula of mod for continuous frequency distribution are as follows: mod equal L plus f1 minus f naught by 2 f1 minus f naught minus f2 into c। এই ফর্মুলাটা লেখো খাতায়, mod equal এই ফর্মুলাটা। স্যার কেমন জয়েন হইতে চাইতেছে, একটু স্যার একটু দেখেন তো। সিয়ার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি এই কখন ক্লাস হবে না হবে এটার দায়িত্ব নিয়ে নিছো? স্যার আমাদের মানে আপনি যে আমাদের একটা রুটিন দিছেন ওইটা মানে ওইটার দেওয়ার টাইম আজকে 10:30 ক্লাস স্যার, এবং আমাদের যে ভার্সিটি দিয়ে রুটিন দিছে স্যার ওইটাই ক্লাস হয়েছে 8:55 থেকে শুরু। তার স্যার আমি বুঝবো কিভাবে আজকে কয়টা ক্লাস স্যার? আপনি যে রুটিন দিছেন ওইটা 10:30 থেকে। আমার রুটিনটা বের করো তো। জি স্যার। স্যার এই তো ওয়েডনেসডে। কেন? হ্যাঁ বলো। ওয়েডনেসডে না স্যার, সরি সরি স্যার, ঠিক আছে। স্যার মানে আমি একটু তোমার ভুল তোমার শোনো, তোমাকে দোষটা আমি দিতেছি না, দোষ দিতেছি বাকিদেরকে। তুমি আজকের পর থেকে বুঝছো, যখন কোনো আচ্ছা। স্যার রাইট টাইমে রুটিন টাইমের ক্লাস ক্যান্সেল করবে অথবা তোমার নতুন কোনো ক্লাস স্টার্ট করবে, এগুলো ছাড়া কোনো ক্লাসের জন্য বলবা না রাতে আগামীকালে এই ক্লাস। প্রত্যেকের কাছে রুটিন আছে, সবাই রুটিন দেখে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? Okay, তোমাকে sir. যদি কোনো স্যার বলে যে কালকের এই ক্লাসটা হবে না, তখন অ্যানাউন্স করে দিবা যে এই ক্লাসটা কালকে হবে না। জি স্যার। তুমি এখন ভুল করছো, তো ভুল এখন বাকিদেরও দায় কিন্তু তোমার উপরে, যে তুমি বলো নাই, একদম বলছো 10:30টায় ক্লাস, অথচ রুটিনের মধ্যে কিন্তু ক্লাস আছে 9টা থেকে ক্লাস ছিল। জি স্যার, জি স্যার। বাকি সবার উদ্দেশ্যে কিন্তু আমি অনেকক্ষণ ওদেরকে বলছি, তো এই ব্যাপারটা খেয়াল রাখবা, যখন কোনো স্যার বলবে যে এই ক্লাসটা আমার হবে না বা অন্য সময়, এইটা অ্যানাউন্স করে দিবা। বাকিগুলো রুটিন অনুযায়ী সবার কাছে রুটিন থাকবে। আর আমার ক্লাস যারা রেকর্ড করতে পারো তারা রেকর্ড করে রাখো, আমি করি না ক্লাস রেকর্ড করি না আমি। স্যার মানে রেকর্ডটা যদি স্যার অনেকেই দেখা যায় স্যার আমাদের ভিতর থেকে রেকর্ড করলো কিন্তু বিদ্যুৎ চলে গেল, তখন স্যার রেকর্ডটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু যদি স্যার ফেসবুকে লাইভ করা হয় তাইলে স্যার ওই জায়গায় থাইকে যায় রেকর্ডটা। তোমরা 2-3 জন রেকর্ড করো, আমার এখানে ফোন থেকে ফেসবুকে নাকি লাইভ করা যায় না। আচ্ছা তোমরা কয়েকজন রেকর্ড করো, একজনের চলে গেলে আরো কয়েকজনের থাকবে, সমস্যা নেই। আর আমার মনে হয় না রেকর্ডটা খুব জরুরি। তোমরা যদি পার্টি ক্লাসে জয়েন করো, ক্লাস যতক্ষণ থাকে ক্লাস করো, তাহলে তো মনে হয় না আর ওটা প্রয়োজন আছে। 2-1জন সিরিয়াস স্টুডেন্ট আছে, তারা যদি বুঝতে পারে, বাকিরা তাদের কাছ থেকে বুঝে নিতে পারবা যদি ইনকেস কখনো মিস করো। আর পড়াশোনার ক্ষেত্রে যারা লজ্জা করো তারা কোনোদিনও ভালো জায়গায় যাইতে পারবা না, এটা মনে রাখবা। তারা পড়াশোনার ক্ষেত্রে লজ্জা করে, সবাই একবারে কখনোই বোঝে না। যাই হোক, লেখো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোড বের করার জন্য যে ফর্মুলাটা, এটা আমি বললাম, এখন খাতায় এটা লিখে ফেলো। মোড ইকুয়াল এল প্লাস f1 minus f naught by 2 f1 minus f naught minus f2 into c। স্যার নিচের ব্যাখ্যাগুলো কি লিখবো? আমি যতটুকু লিখতে বলছি লিখছো? জি স্যার, ওইটুকু শেষ। তারপরে লেখো এখন, হয় আর নিচের গুলাও লিখতে হবে বোঝার জন্য। স্যার স্ক্রিন চলে গেছে।
এখন দেখা যায় নাকি চলে গেছে না স্যার পার্মানেন্টলি? ব্ল্যাক হয়ে গেছে। নাই, চলে দেখা গেছে। যাচ্ছে না। ওকে, দেখো, where L equal to lower limit of the modal class. হ্যাঁ, লিখছি। তারপরেরটা সব লিখছো? পাঁচটাই? জি স্যার। বাকিরা লেখো। সবার লেখা হয়েছে? দেখো, এল আর সি মিডিয়ানের মতোই। মিডিয়ানে ছিল লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, আর সি ক্লাস ইন্টারভাল, এখানেও সি ক্লাস ইন্টারভাল। এখন F1, F0 আর F2 এই তিনটা দেখো। F1টা হলো কি? ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। তো এক্ষেত্রে আমরা যখন মোড বের করব তখন আমাদের প্রথম মডাল ক্লাসটা আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা মডাল ক্লাস। ওকে, তো মডাল ক্লাস বরাবর বা মডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে F1। মডাল ক্লাসের আগের ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে F0। স্বাভাবিকভাবে খেয়াল করো, 0-র পর 1 হয়, তারপরে 2 হয়, 0 1 2। তাহলে 1 মাঝে, 1 এর সামনে হলো 0, 1 এর মানে পিছনে হলো 2। দ্যাটস মিন F1টা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস, F0টা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মডাল ক্লাস, মডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর F2 হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মডাল ক্লাস অর মডাল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। স্যার এখানে কি অবলিকটা হবে? সাবস্ট্রিং অফ দি পোস্ট মডাল ক্লাস। প্রেসিডিং দ্য মডাল ক্লাস, ওই একই জিনিস আর কি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রেসিডিং দ্য মডাল ক্লাস মানে মডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। F2টা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস সাকসিডিং মানে পরে, সাকসিডিং অফ দ্য অথবা পোস্ট মডাল ক্লাস। এই হলো এখান থেকে তিনটা ফ্রিকোয়েন্সি লাগবে আমাদের। এল এর ভ্যালু লাগবে লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস, আর সি ক্লাস ইন্টারভাল। তো এই তিনটা যদি এই কয়েকটা মান উপরে বসাইলে আমরা মোডটা পেয়ে যাব। তাহলে বলো এই ফর্মুলাটা আর কোনটা কি, এগুলো বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। শোনো, তোমাদের কেউ যদি একান্তই ক্লাসে বুঝতে না পারো, কেউ তাহলে আমাকে ফোন করবা অথবা ফেসবুকে নক করবা, যে জায়গায় বোঝো না আমি বুঝাই দিব। যদি এখানে লজ্জা পাও বলতে, আশা করি এখানেই বুঝবা। আচ্ছা, তাহলে এখন একটা আমরা ম্যাথ দেখি। এই যে কন্ডিশনটা, প্রবলেমটা, এটা মূলত মোড বের করার, মিডিয়ান ব্র্যাকেটে আছে, এটা আমি নতুন করে অ্যাড করছি আর কি। দেখো, ফাইন্ড দ্য মোড ফর দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ক্লাস 0 থেকে 10, তারপর 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 to 50, তারপর আছে লাস্ট হলো 17 থেকে 80। 8টা ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেয়া আছে 8টা। দেখো নিচে ফ্রিকোয়েন্সি একটু আলাদা হয়ে গেছে দুইটা। তাহলে ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে। আচ্ছা, মোড বের করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয় না,
তো মোডটা আমরা মোডাল ক্লাস, তো মোড বের করার জন্য আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে মোডাল ক্লাস। মোডাল ক্লাস বের করবা কিভাবে, দেখো এই যেখানে লেখা আছে, এখান থেকে বলতেছি আমি। হিয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 28। তো মোডাল ক্লাস হবে যে ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট, ওই ক্লাসটা হবে মোডাল ক্লাস। যে ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ওই ক্লাসটা হবে মোডাল ক্লাস। তাহলে এখানে এই যে ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দেখো এখান থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখতেছি আমরা 28। তাহলে হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 28 অ্যান্ড দ্য করসপন্ডিং ক্লাস ইজ 40 to 50, আর 28 বরাবর ক্লাস আছে 40 to 50। সো 40 to 50 ইজ দ্য মোডাল ক্লাস। সো 40 to 50 ইজ দ্য মোডাল ক্লাস। মোডাল ক্লাস কিভাবে বের করবো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট সেই ক্লাসটা হবে মোডাল ক্লাস। ওকে, নাও উই হ্যাভ, আমরা জানি মোড ইকুয়াল ফর্মুলাটা। হিয়ার এখন এই যে এলিমেন্ট গুলো আছে, ভেরিয়েবল গুলো, এটার কোনটার মান কি? তাহলে এল, ফার্স্ট এল হলো লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। তো আমাদের মোডাল ক্লাসটা হলো 40 to 50, তাহলে এল এর মান হবে কত? 40। দেন f1, f1টা হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাহলে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি 28। ওকে, এফ নট মোডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি 12। তারপর f2, 20। f2 টা হলো 20, f2 হলো 20। এই যে 28 এর পরের যেটা আর কি মোডাল ক্লাসের পরেরটা। ওকে, আর সি কত এখানে ক্লাস ইন্টারভাল? 10। ওকে, তাহলে এখন এই মানগুলো আমরা বসাই। সো মোড ইকুয়াল, মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 46.667। তো একটা কথা আগে বলছিলাম যে মোড অথবা মোড মিডিয়ান, তো মোড অবশ্যই মোডাল ক্লাসের ভিতরে একটা ভ্যালু হবে, মিডিয়ানটাও মিডিয়ান ক্লাসের ভিতরে একটা ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মোডাল ক্লাস ছিল কত? 40 to 50, আর আমাদের মোডের রেজাল্ট হয়েছে 46.667। ঠিক আছে, তাহলে 46.667 আমাদের 40 থেকে 50-র মধ্যে আছে, কাজে আমাদের রেজাল্টটা ওকে হয়ে গেছে। যদি এই ক্লাসের বাইরে চলে যাইতো, রেজাল্ট এমন একটা রেজাল্ট আসছে যে মোডাল ক্লাসের ভিতরের না বাইরের, তখন রেজাল্টটা ভুল হয়েছে, বের করতে বুঝতে হবে তখন। আবার যদি মনে করো আমাদের মোড দেয়া আছে, মোডাল ক্লাসটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে মোড আমাদের মনে করো 46, তাহলে অবশ্যই এটা যে ক্লাসের ভিতরে 46 আছে ওই ক্লাসটাই হবে মোডাল ক্লাস। তাহলে 46 আমাদের আছে 40 to 50-র মধ্যে। এখন মনে করো তোমাদের একটা কোশ্চেনে মোড দেয়া আছে 51.33, তাহলে মোডাল ক্লাস কোনটা হওয়ার কথা? 51 50 to 60। ইয়েস, তাহলে মোডাল ক্লাস হবে 50 60। এই তাহলে একটা গেল আমাদের কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে আমরা কিভাবে মোড বের করব। আর এটা মনে রাখতে হবে যে মোডটা হবে মোডাল ক্লাসের ভিতরের যে কোনো একটা ভ্যালু। আর যদি কখনো মোড দেয়া থাকে মোডাল ক্লাস বলা নাই, তখন আমরা মোড দেখেও মোডাল ক্লাসটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে বুঝছো? বলো, কারো কোনো স্যার। সমস্যা? কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এই ম্যাথটার এই ল্যাঙ্গুয়েজটুকু লিখে নাও, এই যে হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এতটুকু লিখে নাও, যাতে পরের ম্যাথ করতে দিলে সহজ হয় তোমাদের জন্য। স্যার এখানে তো স্যার ফর্মুলা অনুযায়ী স্যার বসাই নাই স্যার, আগে পরে বসাইছি। আমরা আগে পরে বসালে সমস্যা হবে? আগে পরে বলতে? স্যার এখানে f0 এর জায়গায় f2 এর মান বসাইছি। হ্যাঁ, f0 এর জায়গায় f2 এর মান মানে মানে এই মডের সূত্রে স্যার f0 এর মান 12 না স্যার, এখানে f0 হ্যাঁ। এর জায়গায় স্যার f2 এর মান বসাইছি। স্যার আমরা এরকম করলে হবে স্যার? f0 এর জায়গায় 12 আর f2 এর জায়গায় 20। ও, ওটা সমস্যা নেই, দুইটাই তো মাইনাস আছে, না তোমরা স্যার, ক্রম ঠিক রেখেই কইরো। স্যার ঠিক বললাম। আছে, ওটা সমস্যা নেই, ওটা ইয়ে না, স্যার এখানে তোমরা ক্রম ঠিক রেখেই বলবো আর কি। ওটা হয়তো কোনো কারণে একটু আগপিস হয়ে গেছে। তাহলে তোমরা উই হ্যাভ মড ইকুয়াল এত এত পর্যন্ত লেখো, তারপর হেয়ার আমরা যে প্রবলেম দিব সেখানে তো প্রত্যেকটার মান ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রথম দুইটা লাইন লিখে রাখো খাতায়, যাতে যাতে এর পরের প্রবলেমটা দিলে তোমরা সহজে লিখতে পারো।
লিখছো এতটুকু? জি স্যার। স্যার ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা থেকে তোমরা মোড বের করো তো। এই যে টেবিলটা দেখা যাইতেছে এখান থেকে মোড বের করো। স্যার 108.88। ওকে, বাকিরা বাকিরা করছো? তুমি থাকো, অন্যরা করো, দেখি তাদের কত হয়। স্যার হচ্ছে 107 পয়েন্ট, মানে হচ্ছে 107.27 স্যার। তারপর স্যার 108.88 আসে। 108.88, বাকিরা বলো।
আর কেউ করছো? স্যার আমার আসছে হচ্ছে গিয়ে 13.44। 13.44। ভুল হয়েছে জি তোমার, স্যার। ভুল হয়েছে। মোডাল ক্লাস কত পাইছো বলো তো? মোডাল ক্লাস কোনটা বলো? ম্যাথ করার জন্য আগে মোডাল ক্লাস আইডেন্টিফাই করতে হবে। মোডাল ক্লাস কত পাইছো? স্যার 55। 55 তো ফ্রিকোয়েন্সি, মোডাল ক্লাস হবে কোনটা তাহলে? হ্যাঁ তাহলে 55 বরাবর ক্লাসটা কত? স্যার 90। হ্যাঁ 55 বরাবর যে ক্লাসটা দেয়া আছে ওইটা কত আছে, কত থেকে কত? স্যার এখানে হচ্ছে গিয়ে 90 থেকে 100। 90 থেকে 100। ওকে 90 থেকে 100 তাহলে তোমার হলো মোডাল ক্লাস। তাহলে এল এর মান কত? 90 থেকে 100 90। আর নাই তো, 100 তো, স্যার 100 to 100 100 থেকে 120 না? তাহলে ও তাহলে দেখতে ভুল করছে। স্যার আমি তো এখানে তুলছি। কোথায় তুলছো তুমি? তাহলে মনে হয় স্যার আমি ভুল দেখছি বা ভুল দেখছো। দেখো এই যে 55 আছে 100 থেকে 120 এর মধ্যে, 90 ও তো নাই। স্যার আমি এখানে ভুল দেখছি আর কি, এর জন্য সমস্যাটা হয়েছে। ঠিক করে লেখো। বাকি সবার বলো 107 কার আসছে, সে একটু আবার চেক করো। স্যার আমার স্যার 100 চেক করো মানে তো স্যার আবার, হচ্ছে 107.27 স্যার। আবার চেক করো ক্যালকুলেশনটা। স্যার আমি কয়েকবার করলাম এই সেমই আছে স্যার। বাকিদের কত আসছে? 108.88। জি স্যার। জি স্যার। স্যার আমার আছে 130 120 পয়েন্ট। না, স্যার ওইখানে এক স্যার 20 একজনের ভাগ 45 দিয়ে এলে তো স্যার 0.44 আসে, তারপর যদি মানে 20 দিয়ে গুণ দেয় তাহলে তো স্যার 8.88 আসে। 100 এর সাথে যোগ দিলে তো এটাই বের হয়। স্যার 400 রে স্যার 45 দিয়ে ভাগ দিলে স্যার আসে 8.88, এরপর এটাতে 100 দিয়ে যোগ করলে হয় 108.88। হুম স্যার তাহলে এক্সাক্ট রেজাল্ট কোনটা স্যার? দাঁড়াও দেখতেছি। আমি হচ্ছে স্যার 400 রে সম্পূর্ণ নিচে যেটা আছে স্যার ওইটা ব্র্যাকেট দিয়ে স্যার ভাগ দিয়ে দিছি। তাহলে তো এইটা আসে স্ক্রিন আচ্ছা কি মোবাইলে F1 দিছো না উপরে ক্যালকুলেটর? দেখো, উপরে দেখো F1 মাইনাস F0। F1 এর মান কত ছিল? 55। জি স্যার 55 আর F0 এর মান 35। 35, মানে হলো 55 থেকে 35 20। জি আর স্যার। ক্লাস ইন্টারভাল 20, ক্লাস ইন্টারভাল 20। স্যার এটা ভুল হয়েছিল। জি স্যার আমার একটু ভুল হয়েছে স্যার, মানে এই টইডি হয়তো ঠিক আছে স্যার, মানে আমি স্যার এই 30 এর বদলে 20 দিছিলাম স্যার। ঠিক আছে, সব জায়গায় 20 দিলে তো হবে না। স্যার এখন ঠিক আছে। হুম এগুলো শোনো, এগুলো ম্যাথ ইজি, কিন্তু তোমাদের ভুলটা মেইনলি ক্যালকুলেশনেই হয়। তো ক্যালকুলেশনে একটু সিনসিয়ার হওয়া লাগবে, না হলে ভুল হয়ে যাবে। সবাই করছো? মানে কেউ করো নাই এরকম কেউ আছো নাকি, কেউ করো নাই? জি স্যার আমি করি নাই। কেন? স্যার আমি মানে ঘুমাই না স্যার। হ্যাঁ আমি ঘুমাই এখনো। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও, বুঝতে পারছি। ঠিক আছে, এই কি স্বপ্নের মধ্যে আছো নাকি বাস্তবেই জয়েন করছো ক্লাসে? না স্যার বাস্তবেই জয়েন করছি, মানে আমি হঠাৎ করে মানে একটা ফোন আসছে, ফোন আসার পর মানে উঠলাম, ওঠার পর অনলাইন ঢুকলাম, ঢোকার পর দেখি লিংক, ক্লাস এই জন্য চলে, স্যার জয়েন করলাম। ঠিক ক্লাস আছে ঠিক আছে, তুমি ক্লাসে জয়েন করছো এটাই তো বেশি।
ওকে, তাহলে নেক্সট একটা ম্যাথ আমরা দেখি এখন। তো তুমি বুঝছো কিভাবে আমরা বের করলাম? জি স্যার। আচ্ছা এখন একটা ম্যাথ দেখো, কোশ্চেন দেখতেছো তোমরা? জি স্যার। লেখা আছে দ্য মিডিয়ান জি এন্ড স্যার। মড অফ দ্য ফলোইং ওয়েজ ডিস্ট্রিবিউশন আর নোন টু বি টাকা 335 এন্ড 340 রেসপেক্টিভলি। একটা ওয়েজ ডিস্ট্রিবিউশন মানে বেতনের একটা ডিস্ট্রিবিউশন আর কি। তো এখানে মিডিয়ান আর মোড দেয়া আছে 335 আর 340। বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এফজিএস। তো নাম্বার অফ ওয়ার্কারের মধ্যে দেখো এফজিএস তিনটা আননোন দেয়া আছে। তো এই আননোন তিনটার মান বের করতে হবে আমাদের, ঠিক আছে? তো আমাদের এখানে দেয়া আছে মোড আর মিডিয়ান। তো দেখো এখন আমরা কিভাবে বের করব আমাদের মোড আর মিডিয়ান। আমরা মূলত এই দুইটা ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করব। চলে গেছে না, আছে দেখতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে নাম্বার অফ ওয়ার্কার্স টোটাল দেয়া আছে 230, টোটাল 230। তার মানে কি উপরের যেগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করলে 230 হওয়ার কথা। যদিও এফজিএস আননোন, আমরা জানি না এর ভ্যালুগুলো বের করব আমরা। এটা বুঝতেছো যে উপরে যে নাম্বার অফ ওয়ার্কার্স সবগুলোকে যোগ করলে আলটিমেট আমরা 230 পাবো। স্যার ওইটা কারণ দেখা যাচ্ছে আমাদের না, একটু সাইডের নিচে নামাতে হবে স্যার। এখন দেখা যায়, স্যার ওইটা কই? চলে গেছে আচ্ছা, তোমাদের, উপরের টুকু দেখা আছে, যায় না, কেটে গেছে, নিচে দেখা যায়। চলে গেছে। তো তোমাদের একটা পেজ শো করাইতেছি আর কি। দেখো এখন এখন দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে দেখো নাম্বার অফ ওয়ার্কার্স এর নিচে লাস্টে এন সমান দেয়া আছে 230। আমরা এন বলছিলাম, এনটা হলো সাম অফ অল ফ্রিকোয়েন্সিজ অর নাম্বার অফ অল ওয়ার্কার্স, নাম্বার অফ অল স্টুডেন্টস, মানে ফ্রিকোয়েন্সিটা ওখানে যা থাকবে তার টোটাল সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল এখানে দেয়া আছে 230। তার মানে কি উপরের যে নাম্বার অফ ওয়ার্কার্স এক একটা ক্লাসে এক একটা দেয়া আছে সবগুলোকে যোগ করলে আমরা কত পাবো? 230 পাবো। জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। আর এখানে এফজিএস এর মানটা আননোন, এটা আমাদের বের করতে বলছে। তো এফজিএস সহ যোগ করলে 230 হবে। আর এখানে বলছে মিডিয়ান দেয়া আছে 335 আর মোড দেয়া আছে 340। তাহলে বলো যে মিডিয়ান ক্লাস কোনটা হবে? স্যার 300 থেকে 400 এর ভিতরে। 300 থেকে 400। আর মোডাল ক্লাস? স্যার মডাল ক্লাস বলো। এখানে হাই ফ্রিকোয়েন্সি তো জানি না। মোড তো দেয়া আছে 340। ও জি স্যার। তাহলে মোড যদি 340 হয় তাহলে মোডাল ক্লাস কোনটা? স্যার ওই 300 থেকে 400 ওইটা স্যার। হ্যাঁ 300 থেকে 400। আমি বলছি না যে মোড বা মোডা মিডিয়ান এর যে রেজাল্টটা এটা সবসময় মোডাল ক্লাস এবং মিডিয়ান ক্লাসের ভিতরে থাকে। তাহলে আমাদের মিডিয়ান দিয়ে আছে 335 আর মোড দিয়ে আছে 340। তাহলে আমরা ক্লাসটা জানি, মোডাল ক্লাস আর মিডিয়ান ক্লাস দুইটাই 300 থেকে 400। ওকে, নাও কিভাবে আমরা সলভ করব দেখো। এইখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগবে যেহেতু মিডিয়ান আছে এজন্য। তাহলে ডেইলি ওয়েজ, এই টেবিলটা কেটে গেছে আর কি, যাই হোক। নাম্বার অফ ওয়ার্কার্স কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে ডেইলি ওয়েজ একদম লেফট মোস্টে, মিডলে আছে তোমাদের নাম্বার অফ ওয়ার্কার্স, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একদম রাইটে। দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে এটা তো আমরা জানি, ঠিক আছে? প্রথমে 4 দেন 20, তারপর 20 প্লাস এফ। যখন কোনো আননোন কনস্ট্যান্ট যোগ হবে তখন প্লাস চিহ্ন দিয়ে জাস্ট ওটাকে অ্যাড করতে হবে। আমরা এর আগে একটা ম্যাথ করছিলাম এই ধরনের। আচ্ছা পরের লাইনে দেখো, এখন টেবিলের পর আমি যে যাচ্ছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 230 ইকুয়াল 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। কেন? আমাদের যে নাম্বার অফ ওয়ার্কার্স দেয়া আছে এগুলোর টোটাল যোগফলটা হলো 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। আবার কোশ্চেনে দেয়া আছে যে ইন টোটাল এটা হলো 230। তাহলে এইটা সমান আমরা 230 লিখতেই পারি, যেটা একটু আগে বললাম।
বুঝছো কেন 230 সমান 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ লেখা হয়েছে? জি স্যার। ওকে, তো স্যার এখান একটু থেকে আবার বলেন। এখানে দেখো কোশ্চিনে ওরা বলছে যে এফজিএস তো তিনটা আননন, কিন্তু টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স হলো 230। টোটাল নাম্বার অফ ওয়ার্কার হলো 230, আর আমরা জানি এই এনটা হলো ফ্রিকোয়েন্সিটা হলো সবগুলোর যোগফল। তাহলে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি দেয়া আছে 4 16 এফ জি এইচ 64, এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো আলটিমেট এটা 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। আর এইটা জি স্যার। এটা হলো আমাদের যে ফ্রিকোয়েন্সি দেয়া আছে তার যোগফল। আর নিচে ওরা কোশ্চিনে দিয়ে দিছে যে সবগুলোর আলটিমেট যোগফল হচ্ছে 230। এফজিএস এর মান আমরা যাই পাই, এফজিএস এর মান বসাইলে আমাদের টোটাল হবে 230। তাহলে আমরা লিখতে পারি এখন যে এ 30 প্লাস এফ প্লাস জি প্লাস এইচ সমান 230। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওকে। তো এখান থেকে আমরা এফ প্লাস জি প্লাস এইচ এর মান পাবো। এফ প্লাস জি প্লাস এইচ সমান হবে 230 মাইনাস 30 মানে 200। তার মানে এ প্লাস জি প্লাস এইচ এই তিনটার ভ্যালু যাই হোক যোগ করলে অবশ্যই 200 হবে। এটা নাম্বার ইকুয়েশন নাম্বার 1। নেক্সট ওয়ান, মিন এন্ড মিডিয়ান আর ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। মিনের আমরা মিডিয়ান আর মডের আমরা মিডিয়ান এন্ড মড, তাহলে মিডিয়ান আর মডের ফর্মুলা আমরা জানি, দুটো লেখা হয়েছে জাস্ট। তাহলে সিন্স মিডিয়ান এন্ড মড আর গিভেন টু বি 335 and 340, the class 300 to 400 is both the median and modal class. যেটা একটু আগে আমরা বলছিলাম যে যদি মিডিয়ান 335 হয়, মোড 340 হয়, তাহলে মিডিয়ান এবং মোডাল ক্লাস দুইটাই হলো 300 থেকে 400। ওই কথাটাই এখানে লেখা হয়েছে। তাহলে উই হ্যাভ ক্লাস এল করতেছি এর মান পরে। দুইটার ক্ষেত্রেই সেম। এল এর মান 300, তারপরে মিডিয়ানের ক্ষেত্রে আর কি লাগে এফসি, এফএম। এফএমটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এফএম হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। মিডিয়ান কোনটা 300 থেকে 400, তাহলে মিডিয়ান এফএম হলো জি, জি। এফসি হলো মিডিয়ান ক্লাসের আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20 প্লাস এফ। এই যে মিডিয়ান ক্লাসের ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 20 প্লাস এফ প্লাস জি, তার আগেরটা হলো 20 প্লাস এফ। এই দেখো 20 প্লাস এফ। সি ক্লাস ইন্টারভাল 100, প্রত্যেকটাতে 100 করে আছে। আবার এফ ওয়ানটা হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মোডাল ক্লাসের, তো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি জি, এটা আমরা দেখছি জি। তাহলে এফ নট হবে এফ আর এফ টু হবে এইচ। খেয়াল করো, এফ ওয়ান যদি জি হয়, এফ নট হবে এফ আর এফ টু হবে এইচ। এই এফ ওয়ান জি, এফ নট এফ, এফ টু এইচ। আর মিডিয়ানও দেয়া আছে 335, মোড দেয়া আছে 340। তাহলে আমরা সূত্রের মধ্যে এই যে দুইটা উপরে সূত্র, মিডিয়ান আর মোডের দুইটা সূত্র, এখানে মান বসাই দিলাম। তাহলে মিডিয়ানের সূত্রে দেখো, মিডিয়ানের পরিবর্তে লিখলাম আমরা 335, এল এর পরিবর্তে 300 প্লাস এন, এন বাই টু, এন বাই টু হয় 115, মানে টোটাল ছিল 230, 2 দ্বারা ভাগ করলে 115 হবে, মাইনাস এফ সি এর মান ছিল 20 প্লাস এফ, আর এফ এম এর মান জি ইন্টু সি এর মান হলো 100। তারপর মোডের ক্ষেত্রেও সেম, মোডের ভ্যালু 340, তারপর এল এর মান, এফ নট, এফ ওয়ান, এগুলোর মান বসানো হয়েছে। দেখো এরপর সিম্পলি ক্যালকুলেশন করে আলটিমেট আমরা 2 নাম্বার ইকুয়েশনটা দেখো কি পাইছি আমরা, 20f প্লাস 7g ইকুয়াল 1900। এটা তোমরা উপরে দেখো ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে আর কি। আর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটার ক্ষেত্রেও যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেশন দুটো দেখো তো কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় নাকি? এটা জাস্ট ক্যালকুলেশন, লসাগু টাইপের, আর আরেক গুণ করতে হয়, যোগ বিয়োগ। এই 300, আমি পরেরটা বলতেছি, 340 আর রাইট সাইডে 300 ছিল, বিয়োগ করে দিয়েছে লেফট সাইডে নিয়ে এসে 100 দিয়ে জি মাইনাস এফ কে গুণ করা হয়েছে, আর নিচে ছিল 2g মাইনাস এফ মাইনাস এইচ, ওটাই থাকলো। এরপর 340 থেকে 300 বিয়োগ করলে হবে 40, 40 দিয়ে নিচে টার্মটাকে গুণ করা হয়েছে, 40 ইন্টু 2g মাইনাস এফ মাইনাস জি এইচ, আর রাইট সাইডে 100 ইন্টু জি মাইনাস এফ। এরপর দেখো এই 40 আর 100 কে ভাগ করা হয়েছে 20 দিয়ে আর কি, 20 দিয়ে 40 কে ভাগ করলে হয় 2 আর ওখানে হয় 5, তাহলে এখানে 2 দিয়ে আবার 2g মাইনাস এফ মাইনাস এইচটাকে গুণ করা হয়েছে, তাহলে হয় 4g মাইনাস 2f মাইনাস 2h, আর রাইট সাইডে 5 দ্বারা গুণ করলে হবে 5g মাইনাস 5f। এখন এই জি এফ সবগুলোকে যদি লেফট সাইডে নিয়ে আসা হয়, ক্যালকুলেট করলে আলটিমেট পাওয়া যাবে এরকম
3f minus z minus twice h স্যার ব্ল্যাক হয়ে গেছে। equals 0. দেখো তাহলে এই মিডিয়ান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি 20f plus 7g equal 1900, আর মডের ক্ষেত্রে আমরা ইকুয়েশন একটা পাইতেছি 3f minus g minus twice h equal 0. খেয়াল করো আমাদের আলটিমেট তিনটে ইকুয়েশন হয়ে গেছে। এখানে লিখছি নাও উই গেট দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইউজিং 1 2 and 3. 1 এ ছিল a plus g plus h সমান 20, 2 এ ছিল 20f plus 7g equal 1900, and 3 তে ছিল 3f minus g minus twice h equal 0. এই তিনটে ইকুয়েশন। এখন এই তিনটে ইকুয়েশন স্যার বিভিন্নভাবে এখানে সলভ কোনটা করা ছিল যায়। স্যার? ওই প্রথমে স্যার যেটা আমরা না করে হ্যাঁ বের হ্যাঁ করছিলাম? প্রথমটা, হ্যাঁ ওইটা প্রথমটা, এই যে f1 f plus g plus h সমান 200। জি স্যার স্যার। এক এটা হচ্ছে নাম্বার। একটার সাথে আরেকটা মানে গুণ করার পর তারপর একটা মান বের করলে তারপর যে কোনো একটা ইকুয়েশনের মানটা বসাই মান বের করা যাবে না স্যার? এটা বিভিন্ন ভাবে বের করা যাবে, হ্যাঁ তোমরা যেভাবে বলতেছো ওভাবে বের করা যাবে সবগুলো ভাবেই, কিন্তু আমরা এটা অন্য কোনো ওয়েতে যাব না, এটা ক্যালকুলেটরে সলভ করে দেখাই দিব। মানে এইরকম ইকুয়েশন ক্যালকুলেটরে কিভাবে সলভ করে তোমরা জানো না? বলো, এটা ক্যালকুলেটরে সলভ করতে পারো? স্যার পুরোটা একসাথে? হুম, না স্যার। না স্যার। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বের করো। স্যার নিছি স্যার। মোডে যাও, গিয়ে ইকুয়েশন লেখা আছে যেখানে ওইখানে যাও। স্যার 2 আর 3 সিলেক্ট করব স্যার। হুম, 2 সিলেক্ট করব না 3 সিলেক্ট করব স্যার 3 ইকুয়েশনে? 3 3 তোমাদের এখানে তিনটে আননোন, তাহলে 3 সিলেক্ট করো। করছি স্যার। সবাই করছো? স্ক্রিনে এখন কি আসছে বলো? স্যার A1 হোয়াট? a1 হোয়াট। বাকিদের সবার কি এফএস ইয়া নাকি ইএস কারো আছে ক্যালকুলেটর? সেম স্যার। সেম। জি স্যার, আচ্ছা। ইএস আছে মানে ইএস তা Yes. ডিরেক্ট নাই, ফোনে ইনস্টল করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন a1 আসছে প্রথম না? জি স্যার। আচ্ছা আমি বলে নেই একটু, তারপর তোমাদের মানগুলো বলতেছি। a1 এরপরে দেখবা যে b1 c1 d1, তারপরে আসবে a2 b2 c2 d2, তারপরে আসবে a3 b3 c3 d3। এই 12টা আমাদের ইয়ে করতে হবে। a1টা হলো এই যেখানে f g h আমাদের মূলত ভেরিয়েবল, এগুলোর কোএফিসিয়েন্ট, তাহলে f এর কোএফিসিয়েন্টটা হলো a1, g এর কোএফিসিয়েন্টটা হলো b1, h এর কোএফিসিয়েন্টটা হলো c1 সহগ আর কি, আর রাইট সাইডে যে ভ্যালুটা থাকবে ওটা হলো d1। তাহলে এখন তোমরা লেখো a1 এর পরিবর্তে a1 এর জায়গায় লেখো 1, 1 লিখে ইকুয়াল চাপ দাও, 1 লিখে ইকুয়াল চাপ দাও। জি স্যার। জি লিখছো? স্যার B1 আসছে। এবার কি আসছে? b1। B1 B1। আবার লেখো 1, কারণ এই যে g এর সহগ 1, 1 লেখো, আবার ইকুয়াল চাপ দাও। স্যার দিছি স্যার। তারপরে এখন কি আসছে? C1। হ্যাঁ এবার লেখো আবার h এর ভ্যালু 1, h এর সহগ 1, এখন Equal D1 চাপ আসছে দাও। স্যার। D1। d1 হলো 200 200 দিছি। স্যার এরকম সিরিয়ালে সব যাইতে থাকুন। জি স্যার। সিরিয়ালে যাইতে থাকবে। A2। তারপর কি আসছে? a2 এর মান হচ্ছে f এর সহগ কত? 20 লেখো, 20। 7। B2। b2 হলো g এর মান 7, g এর সহগ হলো 7। C2। c2 হলো এখানে C2 h9, হবে কি? পরেরটা h9, তাহলে 0, c2 এর সহগ 0। D2 তারপর D2। d2 ওই যে 1900 ইকুয়ালের পরে যেটা আছে। তারপর A3। a3 হলো এই যে পরের ইকুয়েশন, স্যার f এটা এর -1 সহগ দেব 3। স্যার B3। স্যার এক্স এর মান 60 আসে স্যার। দাঁড়াও, B3 তাহলে -1 দেব। হ্যাঁ -1, a3 হলো 3, b3 হলো -1। স্যার গেছে গা স্যার। স্যার স্ক্রিন চলে গেছে স্যার। আর বলতেছি তো, তোমরা লেখো, সমস্যা নেই। স্যার D3 কত? দাঁড়াও, যেহেতু চলেই গেছে নিয়ে আসি B3 আবার। -1 C3 কত স্যার?
একটু C3 মনে হয় এক- স্যার C3 -1 আর হচ্ছে ওই পরেরটা যেটা হচ্ছে এটা -2 মনে হয়। দাঁড়াও, হ্যাঁ তাহলে B3 -1, C3 হলো -2, C3 -2 জি স্যার এক্স এর মান 60 স্যার। স্যার D30 0। হ্যাঁ এখন ইকুয়াল চাপ দাও, পরপর তিনটে মান আসবে। রেজাল্ট 60 স্যার। স্যার আমার হুদে আরো একটা আছে, 60 দিয়েছে স্যার। আরো চাপ দাও, কি আছে? আরো চাপ দাও, 60 আসছে না, আবার 60, ইকুয়াল চাপ দাও। স্যার 140। একটা 100 স্যার। হ্যাঁ 60 140। 140 স্যার। জি স্যার। তাহলে এফ এর মান হলো 60, জি এর মান 100 মানে 100, আর এইচ এর মান 40। তাহলে এখন এইসব ইকুয়েশন সলভ করতে পারবা ক্যালকুলেটরে? জি স্যার। জি স্যার। ওকে, আপনি ক্যালকুলেটরে বন্ধ হয়ে গেছে। যাই হোক এইটাই ক্যালকুলেটরে, যেহেতু ম্যাথটা একটু লেন্দি এই জন্য এটা ক্যালকুলেটর সলভ করে মান বসাই দিবা আর কি। আচ্ছা, তারপর আরেকটা ম্যাথ দেখা যাচ্ছে, এটা এটা কয়টা বাজে, এটা বাসার কাজ থাকুক, যেহেতু এরপরে আরেকটা ক্লাস আছে। স্যার এই যে স্যার আমরা 1000 আমরা যখন স্যার এটা এই মানে এই জিনিসটা যখন যদি পরীক্ষা আসে তো সেক্ষেত্রে স্যার আমরা কি মানে শুধু ক্যালকুলেটর থেকে মানটা বের করে দিলে হবে না স্যার, খাতা করতে হবে? এই যে এইভাবে লিখবা, সলভিং দ্য অ্যাবভ সিস্টেম অফ টেম, ক্যালকুলেটরে করে দিলেই হবে এই ম্যাথটার জন্য শুধুমাত্র। ওকে স্যার। এরপরে দেখবা যে আমরা এই যে ম্যাথের মধ্যে এই ধরনের বিভিন্ন ম্যাথ বিভিন্ন মেথডে করব, ওইখানে আবার এই ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, ওখানে যে মেথড উল্লেখ থাকবে ওইভাবেই করতে হবে আর কি। যাই হোক এই ম্যাথ আসলে তোমরা এটা ক্যালকুলেটরে সলভ করে দিলে হবে। আচ্ছা, পরের একটা ম্যাথ দেখা যাচ্ছে কোশ্চেন, দ্য মিডিয়ান এন্ড মড অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর নন টু বি 3200 and 3420 respectively, find the value of KLM। দেখতেছো ওই ম্যাথটা? জি স্যার। জি স্যার। এটা তোমাদের শীটে আছে, এই ম্যাথটা করে রাখবা, ওকে স্যার। ঠিক আছে? এই পিডিএফটা কি আমাদের দিছিলেন? দেই নাই? মনে হয় না। প্লিজ এই তো, তোমাদের এই পিডিএফ দেই নাই? দেখো তো এই পিডিএফ দিছিলাম দিয়েছেন কিনা। হয়তো, আছে তো আমার। স্যার এটা দিয়েছেন মনে হয়। জি স্যার। এইটাই তো, স্যার, একটাই এটা পিডিএফ দিয়েছেন। দিছি। ও স্যার একটাই, হ্যাঁ যদি একটাই এটা দিয়েছেন। একটাই না আরো একটা দিছি, দুইটা কি দিছি না? স্যার একটা স্যার স্যার নামানো দুইটা যায় না, দিয়েছেন নামানো স্যার। যায় না। হ্যাঁ স্যার একটা স্যার এমনি পড়া যায়, নামানো যায় না। আরেকটা স্যার নামাইছিলাম আমরা প্রথমে। নামানো যায় না কেন? আমি তো নামাইছি মনে হয়। আচ্ছা, নামানো না গেলে ওইটা হচ্ছে ড্রাইভ দিয়ে ওপেন করবা, তারপর ডাউনলোড করবা, তাইলেই নামবে। স্যার হ্যাঁ, আমি চেষ্টাও তো করি এটা নাই মনে হয় স্যার, আমি download ওটা দেখে দেখে পড়ি তো স্যার, এজন্য আচ্ছা, ওই আমার যে কোনো যে নামাইছো তুমি একটু শেয়ার করে দিও পিডিএফটা, বুঝছো? মানে এখান থেকে আমার এই ফোনটা থেকে আমি সরাসরি তোমাদের এই গ্রুপের মধ্যে যায় না, তো এই জন্য হোয়াটসঅ্যাপে স্যার দিতে একটু হয়। ম্যাথটা একটু যাবেন স্যার আবার, সুবিধা হতো। স্যার হোয়াটসঅ্যাপে দিলে স্যার ওইটা ড্রাইভ ফোন কইরা দেওয়া যায় স্যার গ্রুপে, তাইলে ভালো হয় স্যার। ওটা শেয়ার, তোমাদের শেয়ার কিভাবে দেয় আমি তো জানি না, জি স্যার, আমার ওটা যদি আমি হোয়াটসঅ্যাপে শেয়ারকে দিয়ে দিই। স্যার আমার হোয়াটসঅ্যাপে দিলে স্যার ওইটা আমি ড্রাইভ ফিল করে আর দিতে পারি। তুমি শেয়ারের কাছ থেকে নিয়ে দিও, কিন্তু শেয়ারকে দেই। হ্যাঁ বলো, কার কোথায় সমস্যা থাকলে বলো, এই যে আগের ম্যাথটায়। স্যার এটা একটু মানে স্ক্রল করেন স্যার, একটু মানে যে ম্যাথটা একটু হোমওয়ার্ক দিছিলেন স্যার, ওইটা একটু স্ক্রল ও। করলে সুবিধা আছে। হোমওয়ার্ক দিছি এই যে এটা, স্যার এই পর্যন্তই থাক। এটা কিন্তু অর্ধেক, উপরে কিছু পার্ট আছে। এই শীট দেয়া আছে তো তোমাদের কাছে, শীট দেখে করবা। ওকে স্যার, হয়েছে স্যার এটা। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আবার একটু পরে তো ম্যাথ ক্লাস 10:30টায়, একটু স্যার রিফ্রেশমেন্ট হোক। এটাও স্যার ইকুয়েশনে স্যার ওটা দিয়ে করতে হবে না ক্যালকুলেটরে? হ্যাঁ Same ই হ্যাঁ, তো এটা মনে ওই হয়। সেম ম্যাথ। স্যার এটা কি হোমওয়ার্ক নাকি এখানে করতে হবে? না হোমওয়ার্ক, এই ক্লাস এখন শেষ, এটা একটু পরে ম্যাথ ক্লাস আবার শুরু করব। এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করো। ওকে স্যার। গেছে ওকে স্যার। পেয়ে গেছে স্যার, আমার তো এমবি কিনে স্যার এমবি ছিল না, এই জন্য একটু সমস্যা।